তো বন্ধুরা, যেমন আমরা আগের পার্টে দেখেছিলাম সাসকে গারাকে আহত করতে সক্ষম হয়ে যায়। গারা প্রথমবারের মতো নিজের রক্তকে দেখতে পায় আর একেবারে পাগল হয়ে যায়, এমন ভাবে চিল্লাইতে শুরু করে। গারা এখন যেটা অনুভব করতে পেরেছে এটাই হলো পেইন। গারা এর আগে কখনোই ব্যথা পায়নি অথবা ব্যথাকে অনুভব করেনি, আর কখনোই নিজের রক্তকে বের হতে দেখতে পায়নি। আর সাসকের চিডুরির কারণে গারা প্রথমবার নিজের কাঁধের মধ্যে ব্যথা পেয়েছে। সাসকে অনেক কষ্ট করে ওই বল থেকে নিজের হাতকে বের করে। সাসকের হাত যখনই বের করে নিয়ে আসে তার সাথে সাথে একটা মনস্টারের হাতও বেরিয়ে আসে। এটা দেখার পরে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে কোনকোরো এবং টেমারি, কারণ তারা আসলেই জানে যে এই জিনিসটা কি। আর ওই মনস্টারের হাতটা আবার ওই বলের ভিতরে চলে যায়, যেখানে আমরা ওই গর্তের ভিতরে একটা ভয়ানক চোখকে দেখতে পাই। ফাইনালি গারার ওই সুরক্ষিত বলটা ভেঙে যায় আর আমরা ভিতরে গারাকে দেখতে পাই। আর আমরা দেখতে পাই গারা আহত হয়ে গেছে। এদিকে কাবুটো একটা জ্ঞানজুৎসু করে সেখানে থাকা সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। নারুতো এটা শিকার হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু কাকাশি সেন্সে আর গাই সেন্সে এবং সাকুরা বুঝতে পেরে যায় এটা একটা জ্ঞানজুৎসু, আর তারা জ্ঞানজুৎসু রিলিজের ব্যবহার করে নিজেদেরকে সেটা থেকে বাঁচিয়ে ফেলে। আর তখনই লর্ড কাজেকাগে লর্ড হোকাগের উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে গাই এবং কাকাশি অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখনই সাউন্ড ভিলেজের নিনজারা সিগন্যাল পেয়ে যায় যে তাদেরকেও হামলা করতে হবে, আর তাদের লক্ষ্য হলো হিডেন লিফ ভিলেজকে ধ্বংস করে ফেলা। এদিকে আমরা দেখতে পাই কাজেকাগে লর্ড হোকাগেকে নিজের বন্দী বানিয়ে ফেলে। তারপরে তারা একটা অন্য জায়গার মধ্যে চলে আসে। আর যখনই একটা নিনজা হোকাগেকে বাঁচানোর চেষ্টা করে তখনই কাজেকাগের বডিগার্ডরা তার উপরে আক্রমণ করে দেয়। তারপরে এই বডিগার্ডগুলো নিজেদের আসল রূপে চলে আসে। আসলে এরা হলো সাউন্ড ভিলেজের নিনজা। এই চারজন নিনজা কাজেকাগে এবং হোকাগেকে চারদিক থেকে ঘিরে ফেলে আর তাদের আশেপাশে অনেক ভয়ানক একটা ব্যারিয়ার বানিয়ে ফেলে। এই জায়গার মধ্যে কিছু আনবু ব্ল্যাক অপস লর্ড হোকাগেকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আর যখনই একটা আনবু ব্ল্যাক অপস ব্যারিয়ারের ভিতরে ঢুকার চেষ্টা করে তার শরীরের মধ্যে আগুন ধরে যায়। এদিকে টেমারি, কোনকোরো এবং তাদের সেন্সে ব্যাটেল আরিনার মধ্যে গারার সামনে চলে আসে আর তারা গারাকে থামতে বলে। এতে গারা নিজের মাথায় হাত দিয়ে অজ্ঞান হয়ে যায়, কারণ হলো গারার চাকরা শেষ হয়ে গেছে। সাসকে তো কিছুই বুঝতে পারছিল না আসলে এখানে কি চলতেছে। আর এদের সেন্স এদেরকে লুকিয়ে পড়তে বলে যতক্ষণ পর্যন্ত গারার চাকরা রিকভার না হচ্ছে। তারপর এরা দুজনে গারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর গ্যানমা সেন্সে বলে যে শেষ পর্যন্ত তোমরা নিজেদের আসল রূপকে দেখিয়ে দিয়েছো। আমি জানতাম তোমরা তো 1 নম্বরের গাদ্দারের বংশধর। তারপরে গ্যানমা সাসকে বলে যে আমাকে ক্ষমা করবে, কিন্তু চুনিন এক্সাম এখানেই শেষ হয়ে গেছে। তুমি আগে থেকে শক্তিশালী হয়ে গেছো, এই জন্য এখন তোমার নিজের শক্তিকে ব্যবহার করতে হবে। সাসকে বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি গ্যানমা সেন্সে, আমার গারার পিছনে যেতে হবে তাই না? আমাদের লড়াই এখনো জারি থাকবে, আমি গারাকে ছাড়বো না। গ্যানমা তখন সাসকে সাবধান করে যে এটা কোনো ম্যাচ না, কারণ এটা আসল লড়াই হবে। গ্যানমা সাসকে আরো বলে সাবধান থাকতে, কারণ তখন যদি সাসকে ঝামেলায় পড়ে তাহলে গ্যানমা সাসকে বাঁচাতে পারবে না। সাসকে সেখান থেকে যেতে শুরু করে আর স্যান নিনজা সাসকে থামানোর চেষ্টা করে, কিন্তু গ্যানমা তার অ্যাটাককে থামিয়ে দেয়। আর তখন তাদের দুজনের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। আমরা শিনোকে দেখতে পাই যে আমার ফেভারিট ক্যারেক্টার, সে সাসকে সেখান থেকে যেতে দেখতে পায়। আর অন্যদিকে আমরা কাকাশি এবং মাইট গাইকে দেখতে পাই যারা সাউন্ড ভিলেজের নিনজাদের সাথে লড়াই করছিল। দুইটা নিনজা সাকুরার উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কাকাশি তাদেরকে হারিয়ে দেয়। কাকাশি সাকুরাকে বলে যতক্ষণ পর্যন্ত আমি শত্রুদের সংখ্যা কমিয়ে না দিচ্ছি তুমি এখানেই থাকবে, বুঝতে পেরেছো? তারপরে কাকাশি আবারও লড়াই করতে ব্যস্ত হয়ে যায়। এদিকে লিভ ভিলেজের বাইরে ওই নিনজাদের সামানিং জুৎসু সম্পূর্ণ হয়ে যায়। আর তাদের জুৎসুর কারণে সেখানে অনেক বড় 3 মাথাওয়ালা একটা সাপ চলে আসে আর সাপটা ভিলেজের দিকে যেতে শুরু করে দেয়। নাগিন হিডেন লিফ ভিলেজের নিনজারা এই সাপকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর ওই বড় সাপ হিডেন লিফ ভিলেজের বড় দেওয়ালকে ভেঙে ভিতরে ঢুকে যায়। কিছু নিনজা সেটার উপরে আক্রমণ করে সেটাকে ভিতরে যাওয়া থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা স্যান ভিলেজের নিনজারা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। সব নিনজারা এই সাপকে থামানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু এই সাপ তো অনেক বেশি শক্তিশালী। এদিকে আনবু ব্ল্যাক অপস চাইলেও ওই ব্যারিয়ারের ভিতরে যেতে পারবে না। আর এখন ভিতরে যাওয়া হবে সেটা শুধু তারা দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। ব্যারিয়ারের ভিতরে লর্ড হোকাগে বলে যে বুঝতে পেরেছি কাজেকাগে, বিশ্বাসঘাতকতাই তোমার রক্তের মধ্যে রয়েছে। কাজেকাগে বলে আমাকে ক্ষমা করবেন লর্ড হোকাগে, স্যান ভিলেজের বন্ধুত্ব শুধু আপনাদেরকে ফাঁসানোর জন্য ছিল। হোকাগে বলে তাহলে কি তোমরা একটা নিনজা ওয়ার শুরু করতে চাও? আরে না, এতে তো শুধু আমাদের উপরে বিপদ আসবে। আমাদের নেগোশিয়েট করা উচিত, কারণ তোমার কাছে এখনো সময় আছে। যদিও নিজের মৃত্যুকে সামনে দেখে একজন সাহসী মানুষও ল্যাজ গুটিয়ে পালায়। আমি সত্যি বলেছি না সারুতোবি সেন্সে? আর আমরা জানতে পারি যে লর্ড হোকাগে তো এই লোকটার সেন্সে ছিল। লর্ড হোকাগে এটা শুনে অবাক হয়ে যায় আর কাজেকাগে নিজের মাস্ককে খুলে ফেলে, যেটার ভিতরে আসলে সাপুরা ওরুচিমারু ছিল, যাকে দেখে লর্ড হোকাগে বলে যে আমি জানতাম আমাকে এই দিনটা দেখতে হবে। আমার নিজের স্টুডেন্ট আমার উপরেই আক্রমণ করতেছে। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পালছিলাম, ওরুচিমারু তো একটা সাপই। সারুতোবি সেন্সে আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আপনি অনেক বুড়ো হয়ে গেছেন, এখন আপনার রিটায়ার হয়ে যাওয়া উচিত ছিল, কারণ হলো থার্ড হোকাগে এখন তুমি এখানেই মরতে চলেছ। এদিকে কাকাশি সাকুরাকে বলে যে যেন
যেন সাকুরা নারুতোকে উঠিয়ে দেয়। নারুতো এটা শুনে খুশি হয়ে যাবে যে নারুতোকে এখন একটা ভয়ানক মিশন দেওয়া হবে। আর নারুতোকে জাগানোর পরে সাকুরাকে সাসকের পিছনে যেতে বলে। তারপরে কাকাশি একটা সামানিং জুৎসুর ব্যবহার করে, যেটার মাধ্যমে কাকাশি সেখানে একটা কুত্তাকে সামান করে। এই কুত্তাটার নাম হলো পাকুন, যেটা কথা বলতে পারে। কাকাশি বলে আমার পাকুনের গ্রাণ শক্তির উপরে পুরো ভরসা আছে, সে সাসকের গ্রাণের মাধ্যমে সাসকেকে খুঁজে বের করতে পারবে। এরপরে সাকুরা এবং পাকুন কোনোভাবে নারুতো পর্যন্ত পৌঁছে যায়। সাকুরা প্রথমে নারুতোকে জ্ঞানজুৎসু থেকে মুক্ত করে, তারপরে যখন শিকামারুকে মুক্ত করতে যায় তখন সাকুরা দেখতে পায় যে শিকামারুর চোখগুলো নড়ছে। এতে সাকুরা বুঝতে পারে যে শিকামারু তো জ্ঞানজুৎসুতে আটকাই পড়ে নাই, মানে শিকামারু এখানে শুয়ে শুয়ে অভিনয় করতেছিল। তখন পাকুন শিকামারুকে কামড় দিয়ে জাগিয়ে তোলে। সাকুরা বলে, ভাই তুই এটা কি করতাছিলি? তুই কি এখানে অভিনয় করতাছিলি নাকি? আর নারুতো তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হইতাছে। তখনই একটা সাউন্ড ভিলেজের নিনজা নারুতোর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু গাইসেন্সে সেখানে এসে নারুতোকে বাঁচিয়ে ফেলে। গাইসেন্সে ওই নিনজাকে এমন ঘুষি দিয়েছে ওই নিনজা দেওয়াল ভেঙে বাইরে গিয়ে পড়ছে। তারপরে কাকাশিও সেখানে চলে আসে। কাকাশি বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এখন তোমাদের সাসকের কাছে যেতে হবে আর সাসকেকে থামাতে হবে, আর তারপর একটা সুরক্ষিত জায়গায় থেকে আমার অর্ডারের অপেক্ষা করো। তারপরে সাকুরা নারুতোকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু শিকামারু যেতে চায় না। তখন পাকুন শিকামারুকে টেনে নিয়ে যায়। শিকামারু ভাই একদম আমার মতো আইলসা। এদিকে আজব দেখতে ওই সাউন্ড ভিলেজের নিনজাগুলো ওই ব্যারিয়ারের ভিতরে আরেকটা ব্যারিয়ার বানিয়ে ফেলে। এদেরকে তো বাইরে থেকে কেউ আক্রমণ করতে পারবে না, আর হোকাগেও যেন এদেরকে ভিতর থেকে আক্রমণ না করতে পারে। হোকাগে বলে, মনে হয় যে আমি এখান থেকে সহজে বের হতে পারবো না। ওরোচিমারু বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার মনে হয় যে আমার প্ল্যান এখন শুরু হতে চলেছে। এরপরে এরা দুজনে নিজেদের লড়াইয়ের কস্টিউমে চলে আসে, আর লর্ড হোকাগেকে একটা অরিয়ারের মতো লাগছিল। আর এরপর এরা দুজনের চাকরাকে বাড়াতে শুরু করে, আর এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। প্রথমে হোকাগে শুরিকেন ব্লা জুৎসুর ব্যবহার করে, এতে ওই শুরিকেনের অনেকগুলো শুরিকেন হয়ে যায়। আর এদের লড়াইয়ের মধ্যেই ওরোচিমারু সামানিং রিঅ্যানিমেশন জুৎসুর ব্যবহার করে। ওরোচিমারুর এই জুৎসুর মাধ্যমে ওই লোকেরা সামান হয় যারা আগেই মারা গেছে, মানে ওরোচিমারু মৃত লোকেদেরকেও রিভাইভ করতে পারে। তখন সেখানে প্রথমে 2টা কফিন আসে, আর 3 নাম্বার কফিনটাও উঠতে শুরু করে, কিন্তু লর্ড হোকাগে নিজের আক্রমণের মাধ্যমে সেটাকে থামিয়ে দেয়। তারপরে ওই কফিনগুলো নিজে থেকেই খুলে যায়, আর কফিনের ভিতরের লোকেদেরকে দেখে লর্ড হোকাগে আর আনবু ব্ল্যাক অপসের লোকেরা একেবারে ভয় পেয়ে যায়। এরা দুজন আর কেউ না, হিডেন লিফ ভিলেজকে বানানো লর্ড হোকাগে হাশিরামা সেনজু এবং তার ভাই সেকেন্ড লর্ড হোকাগে টোবি রামা সেনজু। এরা দুজনেই নারুতোর মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমারও ফেভারিট। এদের সম্পর্কে আমরা পরে আরো ভালোভাবে জানতে পারবো। তখনই ওরোচিমারু বলে যে এখন আপনি কি করবেন সারু টোবি সেন্সে? লর্ড হোকাগে বলে যে এটা তুমি কিভাবে করতে পারো? তুমি কি নিজের মানুষত্বকে হারিয়ে ফেলেছো? তুমি এর মাধ্যমে মৃত লোকেদেরকে অপমান করছো। হাশিরামা বলে, অনেক সময় পরে আবার আমাদের দেখা হলো সারু টোবি, আমাদেরকে ক্ষমা করবে, কারণ এখন আমাদের তোমাকে মেরে ফেলতে হবে। হোকাগে তখন ইমোশনাল হয়ে যায়, আমি কখনোই চিন্তাই করতে পারিনি যে আমার আপনাদের দুজনের সামনাসামনি করতে হবে। ওরোচিমারু, আমি এটার জন্য তোমাকে কখনোই ক্ষমা করব না। অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো, সাকুরা এবং শিকামারু সাসকের পিছনে যাচ্ছিল, আর পাকুন সাসকের গ্রানের মাধ্যমে ওদেরকে নিয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই যে সাউন্ড ভিলেজের নিনজারা ওদের পিছনে পিছনে যাচ্ছিল। পাকুন তখন নিজের গ্রানের মাধ্যমে বুঝতে পেরে যায় যে কিছু নিনজা ওদেরকে ফলো করছে। পাকুন বলে যে মনে হয় আমাদের পিছনে 8 জন নিনজা আছে। তখন নারুতো বলে যে মনে হয় আমাদের একটা ফাঁদ পাততে হবে। পাকুন বলে যে কোনো লাভ হবে না, কারণ হলো এরা ওরোচিমারুর চেলা, এরা এত সহজে তোমাদের ফাতের মধ্যে আটকাবে না। তারপরে এরা সবাই একটা জায়গায় থেমে যায় যেখানে শিকামারু একটা প্ল্যান বানায়। শিকামারুর প্ল্যান অনুযায়ী ওদের মধ্যে থেকে একজনকে টোপ হতে হবে, আর তখন শিকামারু নিজেকেই টোপ বানিয়ে ফেলে। শিকামারু নারুতোকে বলে যে তোমার চিন্তা করার দরকার নেই, আমি আমার শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে এদেরকে অনেকক্ষণ থামিয়ে রাখতে পারবো। কিন্তু নারুতো বলে যে তোমার এটা কেন করার দরকার, আমাকে দাও, আমিই করতে পারবো এটা। কিন্তু শিকামারু নারুতোর কোনো কথা শোনে না, যদিও শিকামারুর এই প্ল্যানের মাধ্যমে নিজের জীবনের ঝুঁকি রয়েছে, কিন্তু তারপরেও শিকামারু ভয় পায় না। আর এরা 3 জনে সামনের দিকে চলে যায়। তারপরে শিকামারু ওই নিনজাদের সামনে চলে আসে আর তাদের সবাইকে একসাথে নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মধ্যে আটকে ফেলে। কিন্তু শিকামারুর চাকরা বেশি ছিল না, শিকামারু এই জন্য তাদের দিকে শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু কেউ শিকামারুর শুরিকেনগুলোকে থামিয়ে দেয়। শিকামারু বুঝতে পেরে যায় এখানে টোটাল 8টা নয় 9টা নিনজা আছে, এদের মধ্যে থেকে একজন গাছের মধ্যে লুকিয়ে রয়েছে। তখনই চাকরা শেষ হয়ে যাওয়ার কারণে শিকামারুর জুৎসুও শেষ হয়ে যায়। আর তাদের মধ্যে থেকে একটা নিনজা বলে যে মনে হয় তোমার ভাগ্য ভালো না, আর এখন কেল্লা ফতে হওয়ার জন্য তৈরি হয়ে যাও। শিকামারু আকাশের দিকে তাকিয়ে বলে হোয়াট আ ড্র্যাগ, কিন্তু আজকের দিনটা অনেক খারাপ ছিল। আমি নিজের জীবনে কি করেছি, আমার তো কোনো বড় স্বপ্নও ছিল না। আমি শুধু একটা নিনজা হতে চেয়েছিলাম, আর একটা এমন মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম যাকে দেখতে মোটামুটি সুন্দর হবে, আমার একটা ছেলে আর একটা মেয়ে হবে, আর আমার রিটায়ার হয়ে যাওয়ার আগেই যেন আমার মেয়ের বিয়ে হয়ে যায়, আর আমার ছেলে জীবনে যে কোনো একটা ভালো কাজ করবে, আর আমার রিটায়ারের পরে আমি শান্তিতে জীবন কাটাবো, আর আমার বউয়ের আগেই আমি মারা যাব। আমি তো শুধু এইরকম একটা জীবন চেয়েছিলাম, কিন্তু দেখো এটা এইভাবে শেষ
হইতাছে। ওই নিনজা শিকামারুকে মেরে ফেলবে, তখনই সেখানে আসুমা সেন্সে চলে আসে। ভাই শিকামারু তো প্রিপারেশন নিয়ে ফেলেছিল মরার জন্য, কিন্তু আসুমা সেন্সে কোথায় থেকে চলে আইলো। আসুমা সেন্সে ওই নিনজাগুলোর উপরে আক্রমণ করে তাদেরকে চোখের পলকেই মেরে ফেলে। আর শিকামারুকে এইরকম করতে দেখে আসুমা সেন্সের তার উপরে অনেক বেশি প্রাউড ফিল হয়, কারণ শিকামারু নিজের বন্ধুদের জীবনকে প্রথমে প্রায়োরিটি দিয়েছে। এদিকে আমরা দেখতে পাই যে থার্ড হোকাগের চোখ দিয়ে পানি চলে আসে, কারণ এখন তার ওই দুইজনের সাথে লড়াই করতে হবে যারা প্রথমে তার সেন্সে ছিল। আর বাইরে থাকা আনবু ব্ল্যাক অপসের লোকেরা লর্ড হোকাগেকে বলে যে আপনি নিজেকে সামলান, আপনি নিজের সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আসল না। এরপরেই ফার্স্ট হোকাগে থার্ড হোকাগের উপরে আক্রমণ করতে যায়, আর তারপরে সেকেন্ড হোকাগেও তার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু সে তাদের দুজনের অ্যাটাক গুলোকেই ডজ করে আর তাদের দুজনের উপরে নিজের ফায়ার ড্রাগন জুৎসুর ব্যবহার করে। তখনই সেকেন্ড হোকাগে নিজের ওয়াটার ড্রাগন জুৎসুর ব্যবহার করে ওই আগুন থেকে বেঁচে যায়। এরপরে সে ওয়াটার স্টাইল ওয়াটার শকওয়েভ জুৎসুর ব্যবহার করে, আর সেখানে সমুদ্রের ঢেউয়ের মতো অনেক বড় একটা সুনামি চলে আসে। তখন থার্ড হোকাগে আর্থ স্টাইল মাড ওয়াল জুৎসুর ব্যবহার করে অনেক বড় একটা দেওয়াল বানিয়ে ফেলে, এতে ওই পানি সাইড দিয়ে চলে যায়। কিন্তু তখন ফার্স্ট হোকাগে এমন একটা জুৎসু করে যেটার কারণে সেখানে হঠাৎ করে অনেকগুলো গাছ জন্মাতে শুরু করে। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ হলো এটা ফার্স্ট হোকাগের একটা স্পেশাল জুৎসু যেটাকে শুধু সেই ব্যবহার করতে পারে। এটাকে বলা হয় উড স্টাইল জুৎসু, আর এটা পুরো নারুটো ইউনিভার্সের মধ্যে হাশিরামা সেনজুই ব্যবহার করতে পারে। আর সে এই জুৎসুর মাধ্যমে লর্ড হোকাগেকে ডালপালা দিয়ে পেঁচিয়ে ফেলে। তখনই লর্ড হোকাগে সামানিং জুৎসুর ব্যবহার করে, আর অনেক বড় একটা বান্দর যেটার নাম হলো এনমা সে সেখানে চলে আসে। সে অরুচিমারুকে দেখার পরে লর্ড হোকাগে বলে, অরুচিমারু আমার প্রথমে বোঝা উচিত ছিল, সারুটোবি তুমি তো অনেক বড় একটা গাদা, তোমাকে তাকে ওই দিনই মেরে ফেলা উচিত ছিল যেদিন তোমার কাছে সুযোগ ছিল। লর্ড হোকাগে বলে যে এনমা প্রথমে আমাকে সাহায্য করো। লর্ড হোকাগের এটা বলার সাথে সাথে অরুচিমারু একটু ভয় পেয়ে যায়, আর এদের দুজনকে বলে যে এনমাকে ট্রান্সফর্ম হওয়ার আগেই থামাতে। সেকেন্ড হোকাগে তাকে থামানোর জন্য এগিয়ে যেতে শুরু করে, কিন্তু এনমা তাকে একটা ঘুষি মেরে দেয়। তারপরে ট্রান্সফর্ম হয়ে থার্ড হোকাগেকে ওই ডালপালা থেকে ছুটিয়ে ফেলে। তারপরে অরুচিমারু নিজের মুখ থেকে অনেক বড় একটা তলোয়ারকে বের করে, আর ফার্স্ট এবং সেকেন্ড হোকাগে অরুচিমারুকে লড়াই করতে সাহায্য করে। এতে থার্ড হোকাগের লড়াই করতে অনেক বেশি কষ্ট হইতাছিল, আর তখনই সে ফার্স্ট এবং সেকেন্ড হোকাগের হাত এবং পায়ের মধ্যে পেপার বম লাগিয়ে সেগুলোকে ব্লাস্ট করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে বিস্ফোরণের পরে তাদের হাত আবারও ঠিক হয়ে যায়, কারণ এরা আসল না, এদেরকে রিঅ্যানিমেশন জুৎসুর ব্যবহার করে বানানো হয়েছে। তখন লর্ড হোকাগে চিন্তা করে এদের দুজনকে হারানোর এখন শুধু একটাই রাস্তা আছে, আর সেটা হলো ফোর্থ হোকাগের জুৎসু। এদিকে আমরা সাসকেকে দেখতে পাই যে গারা, টেমারি এবং কনকোরোর সামনে পৌঁছে গেছে। এরা তিনজনে সাসকেকে সামনে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে বলে যে তোমাদের তিনজনের জার্নি এখানেই শেষ হয়ে গেছে, আর টেমারি কানকোরোকে বলে যে গারাকে এখান থেকে নিয়ে যেতে, সে একাই সাসকের সাথে লড়াই করবে। কনকোরো গারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাসকে শুরিকেন দিয়ে অ্যাটাক করে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু টেমারি সেগুলোকে ব্লক করে দেয়। তারপরে সাসকে টেমারির উপরে শুরিকেন ছুড়ে মারে, কিন্তু টেমারি নিজের উইন্ড স্টাইল জুৎসুর মাধ্যমে সেগুলোকে অন্যদিকে পাঠিয়ে দেয়। তারপরে সাসকের উপরে উইন্ড স্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে, কিন্তু সাসকে খুবই সহজে তার প্রতিটা অ্যাটাককে ডজ করতে থাকে। তখনই সাসকের পা পিছলে যায় আর সাসকে নিচে পড়তে শুরু করে, আর এই সুযোগে টেমারি সাসকের উপরে আক্রমণ করে সাসকেকে আহত করে দেয়। কিন্তু দেখতে পাই যে এটা তো শুধু একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল, আর ওই ডালার উপরে একটা পেপার বোম লাগানো ছিল, যে কারণে সেখানে একটা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কারণে টেমারি আহত হয়ে যায়, আর সাসকে তাকে হারানোর পরে সেখান থেকে যেতে শুরু করে। এদিকে লর্ড হোকাগে অরুচিমারুকে জিজ্ঞাসা করে অরুচিমারুর লক্ষ্য আসলে কি, আসলে সে করতে কি চায়। অরুচিমারু বলে, সারুটোবি সেন্সে আপনার ওই দিনটা মনে আছে যখন আপনি আমাকে খারাপ কাজ করতে ধরে ফেলেছিলেন? সারুটোবি বলে যে হ্যাঁ, আমার ওই দিনটা একেবারে ভালোভাবে মনে আছে। তারপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। অরুচিমারু হিডেন লিফ ভিলেজের একটা নিনজা ছিল, কিন্তু সে হিডেন লিফ ভিলেজের নিয়মগুলোকে ভেঙে লুকিয়ে লুকিয়ে অনেক ভয়ানক এক্সপেরিমেন্ট করছিল। আর তখনই লর্ড হোকাগে আনবু ব্ল্যাক অপসের সাহায্যে অরুচিমারুকে ধরে ফেলে, আর অরুচিমারুকে হারানোর জন্য এনমাকেও সামান করে ফেলে। ওই সময় লর্ড হোকাগের কাছে অনেক ভালো সময় ছিল অরুচিমারুকে একেবারে শেষ করে দেওয়ার, কিন্তু লর্ড হোকাগে সেটা করেনি, যে কারণে সুযোগ পেয়ে অরুচিমারু সেখান থেকে পালিয়ে যায়। লর্ড হোকাগে তখন অরুচিমারুকে জিজ্ঞাসা করে, তো আমাকে এখন বলো যে তুমি ওই দিন কি করছিলে? অরুচিমারু বলে যে হ্যাঁ আমি বলছি সেন্সে, আসলে আমি সবসময়ের জন্য অমর হতে চাই, আর এটার জন্য আমার লোকেদের শরীরের দরকার, বিশেষ করে বাচ্চাদের। চালা বাচ্চা চোর কোথাকার। তখন হোকাগে বুঝতে পেরে যায় যে এই জন্যই অরুচিমারু সাসকের পিছনে পড়ে আছে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, সাসকেই আমার পরের শরীর হবে। হোকাগে অরুচিমারুকে জিজ্ঞাসা করে, অরুচিমারু তুই এখন পর্যন্ত কতজনের শরীরকে ব্যবহার করেছ? অরুচিমারু বলে যে 2 জন অথবা 3 জন। অরুচিমারু তুমি আর এখন কোনো মানুষ না, তুমি একটা রাক্ষস হয়ে গেছো, আর তোমার এইরকম কাজের কারণেই আমি তোমাকে হোকাগে বানাইনি। অরুচিমারু তখন বলে এটাই তো কারণ, এই কারণেই আমি আপনার সাথে সাথে এই পুরো গ্রামকেই শেষ করে দিব। তখন সারুটোবি বলে, অরুচিমারু তুমি এখন পর্যন্ত কিছুই জানো না, এই পুরো
ভিলেজই হলো আমার পরিবার। এখানকার সবাই আমার আপনজন। আমি এই ভিলেজকে কারো সামনে ঝুঁকে যেতে দেইনি। এই কারণে এখন আমি তোমাকে এই ভিলেজের কোনো ক্ষতি করতে দিব না। তো এখন সময় হয়ে গেছে ফাইনালি এই খেলাকে শেষ করার। তখন অরুচিমারু বলে যে মুরব্বি, মুরব্বি মুরব্বি এটা একেবারে বেকার, তুমি অনেক আগেই হেরে গেছো। হোকাগে বলে যে আমি কখনোই হারবো না, কারণ আমার লোকেরা আমার উপরে বিশ্বাস করে। আর এটা বলার পরেই লর্ড হোকাগে প্রথমে নিজের 2টা শ্যাডো ক্লোন বানায়, আর তারপরেই সে অনেক ভয়ানক একটা জুৎসু করে যেটার নাম হলো রিভার ডেথ সিল। আর তার পিছনে ডেথ স্পিরিটের একটা ছায়া চলে আসে। আসলে লর্ড হোকাগে এই জুৎসুর মাধ্যমে অরুচিমারুর সোলকে একেবারে সিল করে দিতে চায়, কিন্তু এটা করতেও লর্ড হোকাগেকে অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে। কারণ হলো যে এই জুৎসুকে ব্যবহার করে সেও মারা যায়। তখনই আমরা দেখতে পাই যে সেকেন্ড হোকাগে একটা জ্ঞানজুৎসু করার চেষ্টা করে যেটার নাম হলো ইনফিনিটি ডার্কনেস। আর এই জুৎসুর কারণে সেখানে চারিদিকে অন্ধকার হতে শুরু করে, যে কারণে লর্ড হোকাগে আশেপাশের কিছুই দেখতে পায় না। আর এই অন্ধকারের সুযোগ নিয়ে ফার্স্ট এবং সেকেন্ড হোকাগে থার্ড হোকাগের উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু লর্ড হোকাগে তাদের অ্যাটাকগুলোকে যে কোনো ভাবে ম্যানেজ করতে থাকে আর নিজের শ্যাডো ক্লোনের ব্যবহার করে তাদের দুজনকেই ধরে ফেলতে সক্ষম হয়ে যায়, যে কারণে সেখানে থাকা জ্ঞানজুৎসু শেষ হয়ে যায়। আর থার্ড হোকাগে তাদের দুজনকে নিজের শ্যাডো ক্লোনের মাধ্যমে ধরে শিনিগামির জুৎসুর ব্যবহার করে তাদের দুজনকেই সিল করে ফেলে। আর যাওয়ার আগে এরা দুজনেই সারুটোবির কাছে ক্ষমা চায় আর বলে যে আমাদের তোমার উপরে গর্ব হচ্ছে সারুটোবি। আর তাদের সোল সিল হয়ে যাওয়ার পরে এদের রিঅ্যানিমেশন জুৎসু শেষ হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই যে অরুচিমারু ফার্স্ট হোকাগে এবং সেকেন্ড হোকাগেকে রিঅ্যানিমেশন জুৎসুর মাধ্যমে জীবিত করার জন্য আসলে 2 জন মানুষের ব্যবহার করেছে। লর্ড হোকাগে বলে যে অরুচিমারু তুমি তো একেবারে পাগল হয়ে গেছো, তুমি আমাদের পূর্বপুরুষকে অপমান করেছো। কিন্তু অরুচিমারু তখন বকবক বন্ধ করতে বলে। অরুচিমারু তখন পাগলের মতো হোকাগের কাছ থেকে ওই জুৎসু সম্পর্কে জানতে চায় যেটা এখনই সে করেছে, কারণ অরুচিমারু রিভার ডেথ সিল সম্পর্কে এখনো জানে না। হোকাগে বলে যে তোমার চিন্তা করার দরকার নেই, তুমি এখনই জানতে পেরে যাবে। তারপরেই লর্ড হোকাগে সরাসরি অরুচিমারুর সাথে লড়াই করতে শুরু করে। এদের দুজনের মধ্যে অনেক ভয়ানক লড়াই হয়, আর সুযোগ পেতেই শিনিগামি জুৎসুর ব্যবহার করে। আর ওই 2 জন হোকাগের মতোই গড অফ ডেথ থার্ড হোকাগের বডির মাধ্যমে অরুচিমারুর সোলকে ধরে ফেলে। অরুচিমারু কিছুই বুঝতে পারছিল না যে আসলে এখানে কি হচ্ছে। এই কারণে অরুচিমারু নিজের ব্লেডকে কন্ট্রোল করতে শুরু করে আর সেটাকে লর্ড হোকাগের পিছনের দিকে পাঠিয়ে দেয়, কিন্তু তার আগেই এনমা তাকে ধরে ফেলে। আমরা দেখতে পাই যে এনমার বডিও সাপে পেঁচিয়েছিল, যে কারণে এনমা ঠিকভাবে তলোয়ারটাকে থামাতে পারে না আর তলোয়ারটা লর্ড হোকাগের ভিতরে ঢুকে যায়। কিন্তু তারপরেও লর্ড হোকাগে হার মানে না, সে অরুচিমারুর সোলকে বের করার সম্পূর্ণভাবে চেষ্টা করতে থাকে। সারুটোবি সেন্সে এই তলোয়ারের অ্যাটাকের পরেও তোমার কিছু হচ্ছে না কেন? তখন লর্ড হোকাগে বলে যে এতে কিছুই হবে না এখন আমার। যেই লোকেরা শত্রুদেরকে হারানোর জন্য রিভার ডেথ সিলের ব্যবহার করে তাদের প্রাণ এমনিতেই চলে যায়। এই জুৎসু করার পরে একটা মূল্য দিতে হয়, সেটা হলো তোমার প্রাণ। যখন তোমার সোল শিনিগামির মধ্যে সিল হয়ে যাবে তখন আমিও মারা যাব। অরুচিমারু তখন বলে যে বুইরা আমি তোকে এটা করতে দিব না। আর অন্যদিকে ওই বড় সাপটা ভিলেজের ভিতরে ধ্বংস করছিল। ইবিকি মরিনো সেখানে চলে আসে। সে এই সাপকে মারার চেষ্টা করে, কিন্তু এই সাপকে মারা তাদের জন্য অনেক বেশি কঠিন হবে। আর তখনই আমরা সেখানে একটা শব্দ শুনতে পাই, নিনজা আর্ট সামানিং জুৎসু। আর অনেক বড় একটা ব্যাং ওই সাপটার উপরে এসে পড়ে। আর ওই ব্যাঙের বসার কারণে 3 মাথাওয়ালা সাপের কাম তামাম হয়ে যায়। ইবিকি মরিনো এবং সেখানে থাকা সকল নিনজারা এটা দেখে একেবারে অবাক হয়ে যায়। আর ওই ফ্রগের উপরে দাঁড়িয়ে ছিল পারবিস সেজ মানে জিরায়া সেন্সে। আর জিরায়া বলে যে অনেক সময় পরে দেখা হচ্ছে ইবিকে অবাক হয়ে বলে যে মাস্টার জিরায়া। আর নিনজাটা বলে যে জিরায়া মানে ওই লেজেন্ডারি সানিন। জিরায়া তখন ইবিকোকে জিজ্ঞাসা করে লর্ড হোকাগে কোথায়? ইবিকো বলে মাস্টার জিরায়া এখন সে ব্যাটল আরিনার ভিতরে আছে। জিরায়া নিজের মনে মনে চিন্তা করে যা কিছু হয়ে যাক সেন্সে আপনি মরবেন না। অন্যদিকে কনকরো গারাকে নিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সাসকে তাদের সামনে চলে আসে, যেটা দেখে কনকরো বুঝতে পেরে যায় যে তেমারি হেরে গেছে। তখন তেমারিও সেখানে চলে আসে, কিন্তু তেমারির হালাত তেমন ভালো ছিল না। এই জন্য কনকরো তেমারিকে সেখান থেকে চলে যেতে বলে। এতে তেমারি রাজি হয়ে গারাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখনই সাসকে দেখতে পাই যে সেখানে শিনো চলে এসেছে, আমার ফেভারিট ক্যারেক্টার। শিনো সাসকে কে বলে যে সাসকে দূরে থাক, ওর সাথে আমি লড়াই করব। শিনো বলে যে ওদের যে ম্যাচ হবে তার আগেই কনকরো হার মেনে নিয়েছিল, আর ওই ম্যাচকে কমপ্লিট করার জন্যই শিনো এখানে এসেছে। শিনো সাসকে কে বলে গারার পিছনে যাওয়ার জন্য, আর কনকরোকে হারানোর পরে শিনো সাসকে কে সাহায্য করতে চলে আসবে। সাসকে শিনোর কথা শোনার পরে সেখান থেকে চলে যায়। আর কনকরো বলে যে তোর মতো বাচ্চা আমারে হারাইবো, এত কনফিডেন্স আই কই থেকে? আমি তোরে শেষবারের মতো ওয়ার্নিং দিতাছি, যদি তুই এখনই এখান থেকে না পালাস তাইলে তোরে আমি শেষ করে
দিমু। তবে শিনো বলে যে দেখা যাবে কে কাকে হারায়। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, শিনো কখনো কোনো ফাইটে হারে না। এটা শোনার পরে কনকরো নিজের পাপেটকে রেডি করে ফেলে আর শিনো নিজের বাঘদেরকে বের করতে শুরু করে দেয়। কনকরো নিজের পাপেটকে অনেক গতিতে শিনোর দিকে পাঠায় আর সেটার ভিতর থেকে একটা ব্লেড বের হয় যেটা দিয়ে শিনোর উপরে আক্রমণ করে। শিনো সেটাকে ডজ করে দূরে চলে যায়, কিন্তু ওই ব্লেডের মধ্যে একটা বিষ ছিল। কনকরো বারবার ব্লেড দিয়ে শিনোর উপরে আক্রমণ করে, কিন্তু শিনো সেগুলোকে ডজ করে। শিনো জানে যে যদি এই ব্লেড শিনোর বডিতে লেগে যায় তাহলে শিনো বিপদে পড়ে যাবে। তখনই শিনোর পাপেট নিজের মুখ থেকে দুইটা কুনাই ছুঁড়ে মারে আর সেগুলো শিনোর উপরে লেগেও যায়। কিন্তু পরে কনকরো দেখতে পায় যে এটা তো একটা ইনসেক্ট সাবস্টিটিউশন জুৎসু ছিল। তখনই শিনো পিছন দিয়ে এসে কনকরুকে একটা ঘুষি মেরে দেয়, কিন্তু কনকরো সেটাকে ডজ করে সেখান থেকে পালাতে শুরু করে আর নিজের পাপেটের মাধ্যমে শিনোর উপরে একটা গ্যাস বোম মারে যেটা বিষাক্ত। শিনো খুব কষ্ট করে সেখান থেকে পালাতে পারে, কিন্তু শিনো বিষাক্ত গ্যাসের মধ্যে নিঃশ্বাস নিয়ে ফেলেছে। এই কারণে শিনোর বডি দুর্বল হতে শুরু করে দেয় আর এই সুযোগ পেয়ে কানকরো দ্রুত শিনোর উপরে পাপেট দিয়ে আক্রমণ করে দেয়। আর যখন নিজের ব্লেড দিয়ে শিনোকে মেরেই ফেলবে তখনই কানকরোর পাপেট থেমে যায় আর পাপেট সরাসরি উপর থেকে নিচে পড়তে শুরু করে। কানকরো দেখতে পায় যে ওর হাতের মধ্যে অনেকগুলো পোকা ছিল আর শিনোর পোকাগুলো ধীরে ধীরে কানকরোর পুরো বডিকে ডেকে ফেলে। আসলে যখন শিনো কানকরোকে ঘুষি মেরেছিল যেটা কানকরো ডজ করে ফেলেছে, তখনই শিনো কানকরোর উপর একটা ফিমেল বিটালকে ছেড়ে দিয়েছে আর ওই ফিমেল বিটাল নিজের ফেরামনের মাধ্যমে বাকি পুরুষ বিটালগুলোকে আকর্ষণ করে নিয়ে আসে। আর এই বিটালগুলোর মধ্যে একটা স্পেশালিটি হলো যে এরা চাকরা শোষণ করতে পারে, যে কারণে কানকরোর অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে শিনোর অবস্থাও তেমন ভালো ছিল না ওই বিষের কারণে, আর ওই গ্যাসের কারণে শিনো সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে গারারও জ্ঞান ফিরে আসে আর তেমারিকে বলে যে আমাকে নিচে রাখো। তেমারি গারাকে বলে যে গারা আমরা থামতে পারবো না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু গারা তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়, এই জন্য তেমারিকে একটা ঘুষি দিয়ে দূরে পাঠিয়ে দেয়। এতে তেমারি গাছের সাথে টক্কর খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর তখনই সেখানে সাসকে চলে আসে। গারা বলে যে তো সাসকে তুমি এখানে পৌঁছে গেছো। সাসকে গারাকে জিজ্ঞাসা করে তোমরা স্যান্ড ভিলেজের নিনজারা কি করতে চাও আমি বুঝতে পারছি না, কিন্তু গারা তুমি আসলে কি আমি এটা জানতে চাই, আমাকে দেখাও যে তুমি আসলে কি। গারা তখন বলে যে কিছু বিষয়ে আমরা দুজনেই একরকম সাসকে উচিহা, আমরা কোনো না কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য শক্তিশালী হতে চাই, কিন্তু আমার উদ্দেশ্য সবার থেকে আলাদা। আমি তোমাকে মেরে নিজেকে এটা অনুভব করাবো যে আমি জীবিত আছি। সাসকে উচিহা আমি তোমাকে মাটির সাথে মিশিয়ে দিব। আর এটা বলার পরেই গারার অনেক কষ্ট হতে শুরু করে দেয়। তখনই গারার কলসি থেকে স্যান্ড বের হয়ে গারার ডান হাতকে একেবারে কাবার করে ফেলে আর গারা ট্রান্সফর্ম হয়ে কিছুটা এইরকম হয়ে যায়। টেমারি এবং সাসকে এটা দেখে একেবারে অবাক হয়ে যায়। টেমারি তো অনেক বেশি ভয় পাচ্ছিল, গারাকে দেখতেই অনেক বেশি ভয়ানক লাগছিল। গারা হঠাৎ করেই সাসকের উপরে আক্রমণ করে দেয়। টেমারি তো গারার এই রূপকে দেখে কাঁপতে শুরু করে দেয়। সাসকে তখন গারার উপরে শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু গারা তো ওই কুনাইগুলোকে নিজের ভিতরেই অ্যাবজর্ব করে নেয় আর সেগুলোকে আগে থেকে অনেক স্পিডে সাসকের দিকেই ছুঁড়ে মারে। কিন্তু ওই সাসকে একটা ক্লোন ছিল, নয়তো সাসকের 12টা বেজে যেত। তখন আমরা দেখতে পাই গারার মাথার মধ্যে আবারও ব্যথা শুরু হয়ে যায়। গারা তখন নিজের অতীতকে মনে করতে শুরু করে। যখন গারা ছোট ছিল তখন গারা সবাইকে ফুটবল খেলতে দেখতে পায় আর খেলার সময় ওই বাচ্চাদের বল একটা পাহাড়ের উপরে আটকা পড়ে যায় আর তাদের মধ্যে থেকে কেউ ওই বলটাকে আনতে পারবে না। তখন গারা নিজের স্যান্ডের মাধ্যমে ওদেরকে ওই বলটা এনে দেয়, কিন্তু তারা সবাই গারাকে দেখার পরে এমন ভাবে পালাতে শুরু করে দেয় যেন তারা কোনো মনস্টারকে দেখে ফেলেছে। গারা তখন তাদেরকে থামানোর চেষ্টা করে, কারণ হলো গারাও একা থাকতে চায় না, গারারও বন্ধুর দরকার ছিল। কিন্তু সবাই গারাকে একা রেখেই চলে যায়। এই জন্য গারা অনেক রেগে গিয়ে একটা মেয়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু গারার মামা যার নাম হলো ইয়াশিমোরো সে মাঝখানে এসে গারার এটাকে থামিয়ে দেয়। এদিকে প্রেজেন্টে সাসকে গারার কথাগুলোকেই মনে করছিল, যেখানে গারা বলেছিল যে সাসকের চোখগুলো ঠিক গারার মতোই। গারা ভালোভাবে জানে যে একা থাকতে কেমন লাগে, আর গারা সাসকের চোখের মধ্যে ওই ঘৃণাকে দেখতে পায় যে ঘৃণা গারার মধ্যে রয়েছে। এই জন্য গারা সাসকে মেরে নিজের এক্সিস্টেন্সকে প্রমাণ করতে চায়। তখনই সাসকে দাঁড়িয়ে যায় আর কিছু হ্যান্ড সাইন বানাতে শুরু করে আর সাসকে চিডুরিকে বের করে নিয়ে আসে আর বলে যে আমার ভাই ইটাচি শুধু আমাকে জীবিত রেখে গেছে যেন আমি ভবিষ্যতে নিজের ক্ল্যানের প্রতিশোধ নিতে পারি। তখনই সাসকে চিডুরির মাধ্যমে গারাকে ফেরে আর পার হয়ে যায়। গারা নিচে পড়ে যায়। সাসকের মনে হয় যে গারা হেরে গেছে, কিন্তু তখনই গারা হাসতে শুরু করে দেয়। তারপরে গারা উঠে বলে যে হ্যাঁ তো এটাই তোমার ছিল স্পেশাল অ্যাটাক, তুমি খুব ভালো কম্পিটিটর, এই জন্য তোমাকে হারানোর পরে আমার খুবই ভালো লাগবে। তখনই গারার কলসি থেকে আরো বেশি স্যান্ড বের হতে শুরু করে আর আমরা দেখতে পাই যে গারার একটা মনস্টারের হাতও ছিলই, তার সাথে সাথে এখন একটা লেজও হয়ে গেছে। আর এগুলোর মাধ্যমে গারা অনেক দ্রুত গতিতে সাসকের উপরে আক্রমণ করতে পারছিল, কিন্তু সাসকে নিজের শারিঙ্গানের ব্যবহার করে এই অ্যাটাকগুলোকে ডজ করতে থাকে। সাসকে গারার উপরে
ফায়ারবল জুৎসুর ব্যবহার করে, কিন্তু এতে গারার স্পিড একটুও কমে না। আর গারা সাসকেকে একটা ঘুষি দিয়ে গাছের ভিতরে ঢুকিয়ে দেয়, এতে সাসকে একেবারে কর্নার হয়ে যায়। তখন সাসকে আবারও চিডুরি ব্যবহার করার চিন্তা করে, আর তখন সাসকের কাকাশি সেন্সের কথা মনে পড়ে, যখন কাকাশি সেন্সে সাসকেকে ট্রেনিং করাচ্ছিল, যেখানে কাকাশি সাসকেকে বলে সাসকে ম্যাক্সিমাম একদিনের মধ্যে 2 বারই চিডুরিকে ব্যবহার করতে পারে। আর এটা করার পরে সাসকের কাছে শারিঙ্গানকে ব্যবহার করার মতো চাকরাও থাকে না। এটা শোনার পরে সাসকে কাকাশিকে জিজ্ঞাসা করে কি হবে যদি সাসকে একদিনের মধ্যেই 2 বারের বেশি চিডুরিকে ব্যবহার করে। তখন কাকাশি সিরিয়াস হয়ে বলে যে যদি সাসকে এমন করে তাহলে সাসকের ভিতরের চাকরা একেবারে 0 হয়ে যাবে, যে কারণে সাসকে মারাও যেতে পারে। এগুলো মনে পড়ার পরে সাসকে সাহস করে তৃতীয়বারের মতো চিডুরিকে ব্যবহার করতে শুরু করে। কিন্তু সাসকে যখন চিডুরি দিয়ে গারার উপরে আক্রমণ করতে যাচ্ছিল, চাকরা কম হওয়ার কারণে ওই চিডুরি গায়েব হতে শুরু করে দেয়। কিন্তু তারপরেই আমরা দেখতে পাই যে গারার হাত যেটা মনস্টার হয়ে গিয়েছিল সেটা আবারও বালি হয়ে যায়। এটা এই কারণে হয়েছে কারণ সাসকের কার্স মার্ক অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা ওরোচিমারু সাসকেকে দিয়েছিল। আর এই কার্স মার্কের কারণে সাসকের চাকরা কিছু সময়ের জন্য অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু তখনই কার্স মার্কের কারণে সাসকের ব্যথা হতে শুরু করে আর সাসকে নিচে পড়ে যায়। সাসকে তো আর নড়াচড়া করতে পারছিল না, কিন্তু গারা নিজেকে রিকভার করে ফেলে। আর এই সুযোগ পেয়ে গারা সাসকের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেখানে নারুতো চলে আসে আর গারার চেহারার মধ্যে একটা কিক করে। নারুতোর কিক খেয়ে গারা অনেক দূরে চলে যায়। আমরা দেখতে পাই যে নারুতোর সাথে সাথে সাকুরা এবং পাকুনো সেখানে চলে এসেছে। সাকুরা সাসকের খেয়াল রাখতে শুরু করে। সাসকের অবস্থা এখন এমন হয়ে গেছে যে সাসকে আর কিছুই করতে পারবে না। এমনিতে তো সাসকের চাকরা শেষই, আর এই কার্স মার্কের কারণে সাসকে আরো বেশি দুর্বল হয়ে যায়। গারার এই রূপকে দেখে নারুতো এক মুহূর্তের জন্য একেবারে ফ্রিজ হয়ে যায়। গারাকে দেখতে একটা ডিমানের মতো লাগছিল। গারা চোখের পলকেই নারুতোর উপরে আক্রমণ না করে সাসকের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সাকুরা সাসকেকে বাঁচানোর জন্য গারার সামনে দাঁড়িয়ে যায়। তখন গারা নিজের হাত দিয়ে সাকুরাকে ধরে ফেলে। নারুতো এটা দেখে ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই যে গারা নিজের সেনের মাধ্যমে সাকুরাকে একটা গাছের সাথে আটকে ফেলে। নারুতো এগুলো দেখে বুঝতেই পারছিল না যে নারুতো কিভাবে গারার সাথে লড়াই করবে। আর তখনই আমরা দেখতে পাই যে গারার আবারও কি যেন হতে শুরু করে। আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে গারা নিজের মায়ের ছবির সামনে দাঁড়িয়েছিল, যেখানে গারা বারবার একটা চাকুর মাধ্যমে নিজের হাতের মধ্যে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ওই চাকুটা গারার হাতের মধ্যে লাগার আগেই তার মাঝখানে স্যান্ড চলে আসে, যে কারণে গারা কোনোভাবেই নিজের শরীরের মধ্যে আঘাত করতে পারে না। ঠিক তখনই ইয়াসামারু সেখানে চলে আসে। ইয়াসামারু হলো গারার মামা। ইয়াসামারু গারাকে জিজ্ঞাসা করে যে গারা এটা কি করার চেষ্টা করছে। গারা বলে যে আমি যতবারই নিজের উপরে আঘাত করার চেষ্টা করি স্যান তার মাঝখানে চলে আসে, এতে আমি ব্যথাকে অনুভব করতে পারি না। তখন ইয়াসামারু বলে যে এটা তো ভালো ব্যাপার যে তুমি কখনোই ব্যথা পাবে না, তারপরেও তোমার এইরকম করা ঠিক না। তখন গারা তাকে জিজ্ঞাসা করে যে ব্যথা কেমন লাগে আপনি কি জানেন? আমি কখনোই ব্যথা পাইনি, এই জন্য আমি সবসময় চিন্তা করি যে ব্যথা পেলে কেমন লাগে, কিন্তু আমিও মনে হয় ব্যথা অনুভব করতে পারি যখন লোকেরা আমাকে ঘৃণা করে, তখন আমার বুকের মধ্যে ব্যথা হয়। তখন ইয়াসামারু গারাকে বুঝায় যখন আমরা ব্যথা পাই তখন আমাদের শরীর থেকে রক্ত বের হয়, কিন্তু সেটা সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যায়। কিন্তু গারা যদি তুমি মনের মধ্যে ব্যথা পাও তাহলে সেটা সহজেই ঠিক হয় না। একেবারে ঠিক কইছে ভাই, যখন আমাদের শরীরের মধ্যে ব্যথা পাই তখন আমরা ওষুধ খেলেই সেটা ঠিক হয়ে যায়, কিন্তু মনের ব্যথার জন্য কোনো ওষুধ নেই। আর এটা শোনার পরে গারা অনেক কষ্ট পায়, কিন্তু তখন ইয়াসামারু বলে চিন্তা করার দরকার নেই, একটা ওষুধ এইরকমও আছে যেটা মনের ব্যথাকেও ঠিক করে দেয়, কিন্তু ওই ওষুধটা পাওয়া অনেক কঠিন। গারা তখন অনেক বেশি আগ্রহের সাথে জিজ্ঞাসা করে সেটা আবার কি? তখন ইয়াসামারু বলে যে সেটাকে ভালোবাসা বলে। চ্যাটটা আমার ভালোবাসা আরো বেশি কষ্ট দেয়। তখন গারা বলে যে কি ভালোবাসা, আমি সেটাকে কিভাবে পেতে পারি? তখন ইয়াসামারু বলে যে সেটা তোমার ভিতরেই রয়েছে, তুমি যাদেরকে নিয়ে চিন্তা করো, যাদেরকে রক্ষা করার চেষ্টা করো, যেমন তোমার মা যে সবসময় প্রতিটা মুহূর্তে তোমাকে রক্ষা করে। তখন গারা জিজ্ঞাসা করে কিন্তু কিভাবে? তখন ইয়াসামারু বলে যে স্যান্ড সবসময় তোমাকে রক্ষা করে সেটা তো তোমার মায়ের ভালোবাসাই, তোমার মায়ের ভালোবাসাই রয়েছে ওই স্যান্ডের মধ্যে। গারা বলে যে আপনাকে ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগতাছে। এরপরে গারা খুব খুশি হয়ে যে মেয়ের উপরে প্রথমে গারা আক্রমণ করেছিল তার বাড়িতে ওষুধ নিয়ে যেতে শুরু করে। গারা দরজা টোকা দেওয়ার পরে যখন ওই মেয়েটা দরজা খুলে গারাকে দেখতে পায় অনেক বেশি ভয় পেয়ে যায়, আর ভয়ের কারণে দরজাকে বন্ধ করে দেয়। আর এটা দেখার পরে গারা অনেক বেশি কষ্ট পায়, কারণ হলো গারা তো এখানে শুধু তাকে সাহায্য করার জন্য এসেছিল। এতে গারা নিরাশ হয়ে আবারও ফিরে আসে। গারা অনেক দুঃখী মনে একটা ছাদের উপরে বসেছিল, তখনই সেখানে একটা নিনজা এসে গারার উপরে কুনাই দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু তারপরেই গারা তাকে নিজের স্যান্ড দিয়ে ধরে ফেলে আর স্যান্ড কফিনের ব্যবহার করে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু তারপরেই গারা দেখতে পায় যে এটার কেউ ছিল না, এটা তো ইয়াসামারু ছিল। আর এটা দেখার পরেই গারা একেবারে সম্পূর্ণভাবে পাগল হয়ে যায় যে এই মুহূর্তে গারা এটা কি করলো, এটা কি হয়েছে। আর এইগুলো চিন্তা করে অতীতেও গারার মাথা একেবারে ফেটে যেতে শুরু করে। আর বর্তমানে আমরা দেখতে পাই যে গারার মাথার মধ্যে অনেক বেশি ব্যথা হচ্ছিল। আর আমরা বর্তমানে দেখতে পাই যে ওই পুরনো কথাগুলো মনে পড়ার পরে গারা আরো বেশি রেগে যায়। গারা
সাকুরাকে গাছের সাথে চাপ দিতে শুরু করে। আর সাসকে তো একেবারেই লড়াই করার অবস্থায় নাই, আর পাকু তো লড়াই করার কুত্তা না, ওর খালি গ্রান শক্তি বেশি। তো এখন শুধু এখানে আছে আমাদের লেজেন্ডারি নটি নিনজা নারুতো। তো এখন নারুতোকেই সবকিছু হ্যান্ডেল করতে হবে। তখনই গারা নারুতোকে বলে যে আমার এবং সাসকের মাঝখানে আসা বন্ধ করো। সাসকে তোমার কি লাগে যে তুমি বারবার সাসকে কে বাঁচাতে আসছো? নারুতো বলে যে সাসকে আমার বন্ধু, তুমি যদি সাসকের সাথে কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে শেষ করে দিব। আর এটা বলেই নারুতো গারার উপরে লাফিয়ে পড়ে। এটা শুনে গারা বলে যে তো এই ব্যাপার, সবার প্রথমে আমি তোকেই শেষ করব। আর এরপরে সাসকে কে নারুতো গারার উপরে আক্রমণ করে, কিন্তু গারার এক এটাকেই নারুতো দূরে গিয়ে পড়ে। আর তারপরে গারা আরো বেশি ইরিটেট হতে শুরু করে যে গারা একেবারে সবাইকে মেরে ফেলবে। এরপরে কি হবে সেটা ভাই আমরা পরের পার্টে জানবো, ঠিক আছে? তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।